আমার আব্বুর কি হয়েছে, কিসের জন্য ওটি রুমে নেওয়া হচ্ছে, চোখে কি প্রবলেম, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি মেহেরুন্নিসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, কেমন আছেন? আই হোপ যে যেখানেই আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো গাইস, আমি চলে আসছি আমাদের ফরিদপুর ইসলামী চক্ষু হাসপাতালে। সো এখানে আমার আব্বুকে অপারেশন করানো হবে। দেন আমার বড় আপু আমার আব্বুকে সকালবেলা একবার নিয়ে আসছে, এসে ডক্টর দেখিয়ে, যেহেতু আমাদের বাসার কাছেই এই জন্য চলে গিয়েছিল। দেন বিকেল 4টার দিক এসে অ্যাডমিট হয়েছে। আমি তখন আসতে পারিনি কিছু কাজের ব্যস্ততার কারণে। সো এখন আমার আসতে আসতে অলমোস্ট রাত 9টা বেজে গিয়েছে। এসেই দেখি কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে। এটা যেহেতু প্রাইভেট হাসপাতাল, এই কারণে মহিলা ওয়ার্ড পুরুষ ওয়ার্ড আলাদা, আর এখানে ছিল ওটি রুম। আর আমি এখন চলে আসছি আমার আব্বু যেই রুমে রয়েছে সেই রুমে, কেবিন নং 2। এখানে আমার আব্বুকে অ্যাডমিট করানো হয়েছে। সো এইখানে কিছু লোকদের ওটি রুমের সামনে বসিয়ে রেখেছে, এক একজন করে, সিরিয়াল বাই সিরিয়াল অপারেশনটা হবে। এই কারণে ওটি রুমের সামনে এইভাবে চেয়ারে বসিয়ে রেখেছে। সো দেখা যাক, আমি আমার আব্বুর সাথে দেখা করি, আব্বুর কী অবস্থা এখন। সো এখানে আমার আব্বু শুয়ে আছে। এখানে নার্সরা কিছুক্ষণ আগে ড্রপার দিয়ে গিয়েছে, সো এই কারণে শুয়ে আছে। কিছুক্ষণ পর আমার আব্বুর সিরিয়ালটাও চলে আসবে। সিরিয়াল আসলে নার্স আপুরা ডেকে নিয়ে যাবে। এখন আমি আমাদের কেবিনটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এই হসপিটালটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। সো এখন আমি ক্লিয়ার করব আমার আব্বুর চোখে কি প্রবলেম হয়েছে। আমার আব্বুর মেবি 2 থেকে 3 মাস হয়েছে চোখে একটু প্রবলেম হচ্ছে। বাম চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, ঝাপসা দেখতে পাচ্ছে। সো আমার আব্বুর চোখে ছানি পড়েছে। সো এই কারণে আমার বড় আপু আজকে হসপিটালে নিয়ে আসছে। আরও 1 মাস আগে নিয়ে আসার কথা ছিল, যেহেতু আমাদের বাড়ির একটু কাজের ব্যস্ততার কারণে আসা হয়নি। রাইট নাও নার্স আপু আব্বুকে কেবিন থেকে বের করে নিয়ে আসছে, ওটি রুমের সামনে বসিয়ে রেখেছে, যেহেতু কিছুক্ষণের মধ্যে আব্বুর অপারেশনটা শুরু হবে। এই কারণে আব্বুকে চোখে আবারও ড্রপার দিয়ে দিল। এদিকে আমার বড় আপু আমার আব্বুকে একটু সাহস দিচ্ছিল যে ভয় পেও না, আল্লাহ ভরসা, তুমি চিন্তা করো না, কিছুই হবে না, ভয়ের কোনো কারণ নেই। এখন আমার আব্বুকে ওটি রুমে নেওয়া হচ্ছে, আর আমার খুব ভয় লাগছে যে কেমনে কি হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমার আব্বুর অপারেশনটা সাকসেসফুল। দেন নার্স আপুরা এসে আমার আব্বুকে কেবিনে দিয়ে গিয়েছে। আই থিঙ্ক আমার আব্বু আম্মু আছে দেখে আমাদের 3 বোনের জীবনটা এত এত সুন্দর। সো আমি এক এক সময় চিন্তা করি যে আমার আব্বু আম্মুর যদি কিছু হয়ে যায়, তাহলে আমার পুরো পরিবারটা অন্ধকারে তলিয়ে যাবে। সো সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বু আম্মুকে ভালো রাখে, সুস্থ রাখে এবং কে নেক হায়াত দান করে। আমার আব্বু আম্মু সহ পৃথিবীর সকল বাবা মাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং কে নেক হায়াত দান করে। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, যেহেতু হসপিটাল। এখানে আমার আব্বু ঘুমাচ্ছে, আর আমার বড় আপু ফজরে উঠে নামাজ কালাম পড়ে আবার একটু শুয়ে পড়েছে, যেহেতু এখনও ডক্টর বা নার্স আপুরা কেউ আসেনি। আসতে আসতে 8টা বেজে যাবে। এখন 8টা বেজে গিয়েছে, আর নার্স আপু এসে সকালের ঔষধ দিয়ে গিয়েছে খাবারের আগে। এখন খাবার খাইয়ে ঔষধ খাওয়াতে বলেছে। সো আপু খাবার নিয়ে আসছে, সকালের নাস্তা। সো এখন আমি আমার আব্বুকে সকালের নাস্তা খাওয়াচ্ছি, খিচুড়ি, ডিম, আলু ভর্তা আর লেবু দিয়ে। সো ছোটোবেলায় আমার আব্বু আমাদের খাইয়ে দিত, আর এখন আমি আমার আব্বুকে খাইয়ে দিচ্ছি, মাশাল্লাহ। রাইট নাও নার্স আপু এসে আব্বুর চোখে ব্যান্ডেজটা খুলে নামাজ পড়বেন, ইশারায় উযু করবেন তায়াম্মুম করে। সারা রাত্র চোখটা আটকানো ছিল, খোলার সাথে সাথে দেখার চেষ্টা করবেন না কতটুকু ভালো দেখেন। মোটামুটি ভালো দেখতে হলে 1 সপ্তাহ সময় লাগবে, তারপর ভালো দেখবেন। নরম খাবার খাবেন, যেমন শাক খাবেন, শাকের ডাঁটা চিবাবেন না। মাংস খাবেন, হাড্ডি চিবাবেন না। টক জাতীয় খাবার বেশি বেশি খাবেন, লেবু, মালটা, কমলা এগুলো বেশি বেশি খাবেন। 1 সপ্তাহ চোখ লাল থাকতে পারে, কাটা কাটা বাজতে পারে, পানি পড়তে পারে, ভয় পাবার কিছু নেই, ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর 7 দিন পরে এসে অবশ্যই দেখাই যাবেন, সামনে সোমবার দিন আসবেন।
আর পান সুপারি সিগারেট খাইলে ওগুলো 1 মাসে খাওয়া যাবে না। 1 মাস কালো চশমা ব্যবহার করবেন, রাত্রে ঘুমানোর সময় কালো চশমা পরে তারপর ঘুমাবেন, চোখে জানি কোনোভাবে পানি না লাগে। ঘুমানোর সময় চশমা পরে ঘুমাবেন? হ্যাঁ হ্যাঁ, ঘুমানোর সময় কালো চশমা পরে তারপর ঘুমাবে। 1 মাসে পরে খাওয়া লাগবে না? চোখে জানি কোনোভাবে পানি না লাগে। হালাল যত খাবার আছে সব খাবার খাইতে পারবে, হারাম খাবার বাদে। দেখি একটু তাকান। 1 সপ্তাহ সময় লাগবে পরিষ্কার দেখতে হইলে। 1 সপ্তাহ একটু গোলা গোলা লাগতে পারে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তাকান। চোখ 1 সপ্তাহ লাল থাকবে, কাটা কাটা বাজবে, পানি পড়বে, ভয় পাবার কিছু নাই, ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঘুমিয়ে আছে না এখানে? আর 1 মাস কালো চশমা ব্যবহার করবে। গতকালকে যে ডক্টর অপারেশন করেছেন সেই ডক্টর ঢাকা থেকে আজকে চলে আসছে তার রোগী দেখার জন্য। সো এখানে আমার আব্বুকে দেখানো শেষ, আর অনেক রোগী আছে, সিরিয়াল বাই সিরিয়াল দেখতে হবে। সো এখানে আমার আব্বুর দেখানো শেষ। আব্বুকে যে মেডিসিন ড্রপার দিয়েছে সেগুলো আমার আব্বু রিসেপশনের এখান থেকে নিয়ে নিচ্ছে, ফার্মেসি থেকে। সো এখন সব কাজ শেষ, এখন আমরা আমাদের বাসায় চলে যাব। সো এইখানে আমার আব্বু বসে আছে, এখন আমি আমার আব্বুকে ধরে আস্তে আস্তে নিচে নামিয়ে নিব। ফাইনালি কেবিনে আমাদের যা যা ছিল সব কিছু গুছিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সো এই হসপিটালের লোকেশনটা কোথায় সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। মিয়াপাড়া সড়কের অপোজিটে ইসলামী চক্ষু হাসপাতাল। আর হচ্ছে সেটা যদি না চেনেন তাহলে সুজুকি মোটরস বাইকের শোরুমের যে দোতলা, সেই দোতলায় এই চক্ষু হাসপাতালটা নতুন করা হয়েছে। যদি কারো চোখে সমস্যা থাকে তাহলে এই হসপিটালে আসবেন, এই হসপিটাল অনেক সুন্দর সার্ভিস দেয়। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। আমার আব্বুর চোখে কি হয়েছে সব কিছু ডিটেলসে আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছি। আর সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।